দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহে তাকবীর। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। লিল্লাহে তাকবীর। মুঝকো পাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, ভুলায়া গায়া হো। লিল্লাহে তাকবীর। অনেক লম্বা বলবো না, সময় নাই। যা বলছি, এক নামাজ, রোজা, 3 পিতামাতার খেদমত, 4 হজ, এভাবে করে যা আছে যতগুলি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে আছে দান, সদকা, তারপরে হচ্ছে সৎ কাজের আদেশ, তারপরে এভাবে করে যতগুলো পিতামাতার খেদমত, তারপরে যা কিছু আছে যতগুলি আদেশ সব মানা লাগবে। পারা যাবে? বলে না যেরকম পারা যাবে। এত রাতে উঠে আর যদি আবার রেস্ট্রিকশন থেকে যে আবার 12টার মধ্যে, তাহলে তাই নিয়ে আলোচনা লম্বা করে নিয়ে যাওয়া যায় না। এবার নিষেধাজ্ঞাগুলো আসি। আল্লাহ যদি বলে সুদ খাইও না, তার মানে সুদ এখন থেকে ছাড়া লাগবে। কথা কয় না? আর রিবা সাবুনা জুজান আয়সারু হাইয়ান কি আর রাজুলু উম্মুহু। নবী বলছে সুদ খেলে 70 গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। কথা কয় না? নিজের মায়ের সাথে কি জেনা করতে পারবেন? সুদ ছেড়ে দাও। কথা কয় না? ঘুষ ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর কোরআনটা শেখা লাগবে। কথা কয় না? উচ্চ শিক্ষিত বানান আপত্তি নাই, কোরআনটা শিক্ষা দিয়েন। সে পুলিশ হবে, ঘুষখোর হবে না। কথা কয় না? আমি বলিনি সব পুলিশ ঘুষখোর, আমি বলিনি সব পুলিশ ঘুষ খায়, তবে বলছি 2-1জন হইলো খায় তো নাকি? কথা কয় না? খায় তো। অনেক প্রশাসনের ভাইয়ারা আছে ভালো, 2-1জন হইলো তো খায়। সেই জন্য বলছি, আপনার সন্তান যখন কোরআনওয়ালা হবে, সংবিধানটা মানবে, তখন সে ভাববে এই ঘুষ খাওয়া আল্লাহ হারাম করেছেন, আমি খেতে পারি না। সন্তান যখন কোরআন শিক্ষা করবে, সে ডাক্তার হবে, কসাই হবে না, হুদাই 4-5-10 হাজার টাকার পরীক্ষা দেবে না। কথা কয় না? আমি বলি নাই পরীক্ষা দেবে না, দেবে। আবার তাদের বিরুদ্ধে বক্তব্য দিলে তারা আবার আমার বিরুদ্ধে মামলা করে দেবে। কিছু বলবে? বসুন, বসেন ভাইরা, কলজার টুকরা আপন জনেরা। সুদ, ঘুষ, দুর্নীতি করা যাবে? চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম, অন্যায়, কোন পাপাচার কাজ, তার মানে যতগুলি কাজ আছে, অন্যের মাল আত্মসাৎ করা বর্তমান যুগে সবচেয়ে বেশি চলতেছে। কথা কয় না? অথচ আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে ব্যক্তি অন্যের সম্পদ খেয়েছে, এই মুহূর্তে এই জমিনে সে সবচাইতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিন্দিত। বাপ
বড় বাপ বাপ সেজেছে, মেয়েকে কয় মারে তো কিছু দিলাম না, তো দোয়া করে দিলাম, সব জমি বেটার নামে লিখে দিছে, আল্লাহর কসম সবার আগে জাহান নামে চলে যাবি। কথা কয় না, এত সহজ। তার মানে আল্লাহ পাকের বক্তব্য আমর বিল মারুফ, যেগুলি আল্লাহ করতে বলেছে তা করা লাগবে। নেহি আনিল মুনকার, আল্লাহ যা নিষেধ করেছে তা যদি মেনে চলেন, না করেন, তবে এই সংবিধানটা মানা হয়ে যাবে। তাই আল্লাহর সংবিধানটা মানবে যে মুক্তি পেয়ে যাবে সে, বাস ওয়াজ শেষ। কথা কয় না, ঠিক আছে তো, ঠিক আছে তো। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। লিল্লাহে তাকবীর। বলবো 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 না, রাত মেলা হয়েছে, কমিটি বৃন্দ একটু আমাকে অনুরোধ করেছেন, সো আর সামনে লম্বা করা যাচ্ছে না, যতটুকুন বলেছি অতটুকু বুঝলেই হবে, সারা রাত শোনার প্রয়োজন নাই। কলিজার টুকরা ভাইয়েরা, মাদ্রাসার জন্য একটু হাত পাতবো আপনাদের কাছে। এই মাদ্রাসাটা আপনাদের দানে চলে, ঠিক না? আপনারা হাত না বাড়ালে কে হাত বাড়াবে? একজন ভাই উঠে যাবেন, নামে মুসাফির, একসঙ্গে আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ তাআলা। কার দোয়া কবুল হয়ে যায় কখন জানি না, আমরা কখন জানি মরণ পথের যাত্রী হয়ে যাই। কথা বলেন না কেন? লাশের খাটটা যখন দেখি তখন নিজেকে অনেক ছোট মনে হয়, ভয় লাগে, আল্লাহ এই কবরেই তো যেতে হবে, উপায় আছে? ভাইরা, তো যেহেতু কবরে যেতে হবে, আজরাইল আসার আগে প্রস্তুতি, নবীর ঘরের জন্য হাত পাচ্ছি নবীর পক্ষ থেকে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস।